হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। বিয়ের এই ঝামেলার মধ্যে তোমাদের সঙ্গে আর লং ভিডিও শেয়ার করাও হচ্ছে না। আর বিয়ের এমন অনেক রিচুয়ালস আছে যেগুলি তোমাদের আমি শেয়ার করতে পারছি না। শর্টের মাধ্যমে শেয়ার করছি অথবা শর্টের মাধ্যমে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। আশা করি তোমাদের এই লং ভিডিওটা ভালো লাগবে। এর মধ্যে আমি বিয়ের কিছু কিছু নিয়ম তোমাদের সঙ্গে শেয়ার করেছি। বুঝতেই পারছো ব্যস্ততার মধ্যেই আছি, এক এক করে আত্মীয় স্বজন যাচ্ছে, তারপরেই তোমাদের এই ভিডিওগুলি আমি শেয়ার একটু একটু করে করতে পারছি। এখন বাড়িতে শুধু আমি আর আমার দিদি আছে, সবাই চলে গেছে, তাই অনেক দিন পর মিনি ব্লগটা ফ্রি হয়ে তোমাদের দিতে পারলাম। সকাল সকাল স্নান করে ঝটফট পুজোটা দিয়ে নিলাম। পুজোটা দেওয়া মানে অনেক বড় একটা কাজ। তো চলো, এই যে পুজোটা দিয়ে নিয়েছি, 9টার মধ্যেই আমার স্নান পুজো সব শেষ হয়ে গেছে। এখন যাব খাবার দাবারে। আমি কিন্তু এখনও চা খাইনি। এই যে রান্নার দিদিগুলি এসেছিল, তো সকালে খাবার দাবার করা হয়েছে, এখন খাওয়া দাওয়া হচ্ছে। আর এই যে বিয়ের রিচুয়ালসের কথা বললাম, এটা হচ্ছে যখন ঘট বসানো হয়েছিল তখনের, জানি কিছুদিন আগের, কিন্তু পারলে তোমরা একটু ভিডিওগুলি দেখো, কারণ তোমাদের সঙ্গে আমি সেরকম বিয়ের কোনো রিচুয়ালস শেয়ারই করতে পারিনি, একদমই পারিনি। তার জন্য চেষ্টা করছি ছোট্ট ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের শেয়ার করার। আর একটা বিয়ের জোগাড় করতে কিন্তু অনেকটা তোমার সময়ের দরকার, অনেকটা মাথা লাগিয়ে সব ঠিকঠাক আয়োজন হয়েছে কিনা সব দেখশুন করেই করতে হয়। তো এই যে দেখো, আমি আর আমার ছোটো কাকি মিলে বিয়ের সব কিছু কাজ করছিলাম, ঘর সাজাচ্ছিলাম, তার সঙ্গে কুলাটা সাজাচ্ছিলাম। বুঝতেই পারছো বিয়ের কতটা কাম থাকে আর কতটা দেখে দেখেই কাজগুলি করতে হয়। আমি তো সেসব এরকম কিছু নিয়ম জানি না, তাই কাকি ছিল সঙ্গে, কাকি আমাকে দেখাচ্ছিল আর আমি করে করে দিচ্ছিলাম দুজনে মিলে। আর সন্ধ্যার সময় যে জল ভরতে যাব, তখন একটু ধামাকা নাচ হয়ে গেল। এই যে দেখো, আমার মা অনেকটা খুশি, অনেকটা হ্যাপি, আর খুব সুন্দর করে সেজেছে। এখন নাচানাচি একটু হচ্ছে, কারণ বাড়িতে এই আমাদের বিয়ে, এখন বাড়িতে বিয়ে হতে হতে তোমার অনেকটা এখন দেরি আছে। ভাইয়ের সন্তান অথবা তাদের বাচ্চা নাচানাচি করলো, আর সবাই এসে এখন একটু গল্প গুজব হাসি ঠাট্টা এখন সবাই এটাই করছে। আর এই যে হচ্ছে আমার মেজো কাকি, সবাই একসঙ্গেই আগে থাকা হতো। ইনি হচ্ছে আমার দাদা, ইনি হচ্ছে এই যে মেজো কাকু, আমার বড় মাসি, সবাই তো আমরা একসঙ্গেই আগে থাকতাম সব কাকারা মিলে। কিন্তু এখন নদী পাড়ে বাড়ি ছিল বলে আর জায়গা খুব ভেঙে ভেঙে ছোট হয়ে গেছে, তার জন্য এখন থাকা হয় না। ওই কোনো অনুষ্ঠানেই সবাই আবার একসঙ্গে হই। আর আমার বাচ্চাটাকে দেখো, বাচ্চাটাকে খাওয়াচ্ছে দুইজনে মিলে, আমার মেয়ে আরেকটা বাচ্চা। তো এই যে দেখো, চললাম আমরা পরের দিন সকালবেলা। কাকির বাড়িতে নিমন্ত্রণ ছিল, মেজো কাকুর বাড়িতে নিমন্ত্রণ ছিল, সেখানেই যাচ্ছি। আমি যাচ্ছি ফার্স্ট টাইম। বাড়িটা করেছে 1 বছর হয়েছে, নতুনই বাড়ি, তো আমার দেখা হয়নি, দিদি ওরা গেছিলো আগে, তা আমি আসিনি। এই যে নিমন্ত্রণ করেছে, নিজেও দেখলাম, তোমাদের একটু শেয়ার করলাম। ঘুরছি যখন একটু ঘুরি ফিরি, তোমাদেরও দেখাই এখানকার পরিবেশ। গ্রাম্য পরিবেশ হলো, এখানে পরিবেশ খুবই শান্ত, নম্র এবং খুব ভালো লাগে। গাছগাছলি, ফুলের পরিবেশ দেখো, ছোট্ট একটা বাগানের মতন করেছে কাকি খুব বাগানের শখ, ফুলের শখ, নানান গাছ গাড়ার শখ। আর জায়গাটা অনেক বড়, তো তাই কোনো অসুবিধা নেই। আগে যেখানে থাকতো বিল্ডিং বাড়িতে, সেটাও আমাদেরই বাড়ি, তো সেখানে কি জায়গা ছিল না, শুধু বাড়িটাই ছিল। তো এমনি ছাদে ফুল টুল গাছ গাড়া হতো, কিন্তু সাইডে সাইডে সেরকম কোনো জায়গা ছিল না। এটা দুই সাইডেই জায়গা আছে। দেখতে পাচ্ছ পরিবেশটা কত সুন্দর, মাঠের মাঝখানে, আর কত বড় এরিয়া নিয়ে, আর কি সুন্দর চারদিকে সবাই কাজ করছে, ধানের কাজ করছে, ক্ষেতের কাজ করছে। আর আমি তোমাদের ছোট্ট ছোট্ট করে এই ভিডিওগুলি শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। খুব সুন্দর বাড়িটা বানিয়েছে, চারদিকে রৌদ্র পড়ছে, এটাই আমার সবচেয়ে থেকে বেশি ভালো লাগলো। দেখো, কোনো একটা বাড়ি বানালে যখন ঘরের ভিতরে রৌদ্র ঢুকে না, আপনিতেই কিন্তু মনগুলি খুব ফ্রেশ হয়ে যায়, চনমন করে। আর ঘরের ভিতরে যখন রৌদ্র আলো বাতাস কিছু না আসে, গুমোট অন্ধকার হয়ে থাকে, কেমন যেন দমবন্ধ ফিল হয়। আর এই যে দেখো, কাকি রান্না বসিয়ে দিয়েছে। আমরাও একটু লেট করেই আসছি, কারণ ভাই আর ভাইয়ের বউ আজকে ঘরে উঠলো, তারা ফিরানিতে গেছিলো, গিয়ে এই যে আজকে আসলো, তো ওদের আসতে একটু লেট হয়ে গেছে, 11:30 কি 12টায় ঢুকেছে। তো এই যে আমরাও তোমার ওদেরকে রিসিভ করে ঘরে রেখে ঢুকিয়ে তারপর আমি, দিদি আর এই জামাইবাবু চলে আসলাম। জামাইবাবু চলে যাবে
রেখে মানে তোমার কি করে আজকের দিনটা থেকে বেশি দিন থাকবে না, কারণ তারও তো কাজ আছে, ছেলে মানুষ। আর এটা হচ্ছে কাকিদের রুম। তো তোমাদের একটু একটু করে শেয়ার করছি। আর টাইলসের ঘর তো ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগছে, সোয়েটার পরা আছে তবুও ঠান্ডা লাগছে, কিন্তু রোদ্রে গেলে একটু আরাম লাগে। আর রৌদ্রটাও বেশ দারুণ দিয়েছে। আর দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গা, সামনে ধান ক্ষেত, কত বড় মাঠ। এখানে যদি কোনো অনুষ্ঠান করা হয় আরামসে করে নিতে পারবে। আর এটা হচ্ছে আমার বোনের রুম, এখানে বোন থাকে, আমার কাকুর মেয়ে। তো এই যে দেখো আমি তোমাদের সামনে পিছনে সবটাই শেয়ার করছি। এটা হলো সামনের দিকটা, সামনের বারান্দা, ব্যালকনি। আর ছোট ছোট গ্যান্দা ফুলগুলি দেখো কত সুন্দর। আর আমাদের বাচ্চাগুলি তো ভীষণ যন্ত্রণা দিচ্ছিলো, এত বড় ঘর দুয়ার দেখে লাফালাফি করছিল। আর এটা হচ্ছে ঠাকুর ঘর। ঠাকুর ঘরটা না আমার ভীষণ ভালো লেগেছে, এত বড় একটা সুন্দর ঠাকুর ঘর, সাজানো গুছানো, বেশ দারুণ লাগছিল। আর এরকম ঠাকুর ঘর হলে পুজো দেওয়ার কিন্তু মজাটাই আলাদা। দেখো আমার এরকম বড় ঠাকুর ঘর ভীষণ ভালো লাগে, বসে বসে ঠাকুরের ওরকম পুজো দিতে সময় নিয়ে আমার তো খুবই পছন্দ লাগে। আর দেখেছো ছাদটা কত বড়, অনেক বড় ছাদ। এখানে তুমি যে কোনো বিয়ের অনুষ্ঠান, অনেক রকম অনুষ্ঠানও করতে পারবে, কোনো অসুবিধে নেই, কারণ জায়গাটা এত বড়। আর এটা হচ্ছে পিছনের সাইডটা, দেখতেই পাচ্ছ কত বড় এরিয়া নিয়ে আর কত বড় জায়গাটা নিয়ে করা হয়েছে। তো একটু দূর আমাদের মানে বাসার থেকে অনেকটা দূর, অনেকটা বলবো না, একটু দূর হয়, কিন্তু তবুও মাঝে মধ্যে কাকুর বাড়ি যখনই আসি আমরা, বিয়ের পর কাকুর বাড়ি দিদি অথবা আমরা ঘুরতে আসি, একবেলা করে হলেও থেকে যাই, সেটা যে কোনো কাকু হোক, কারণ আমার বাবা ওরা 5 ভাই, কাকু জেঠু সবার বাড়ি আমরা ঘুরতে যাই একবেলা করে। আর এইদিকে দিদির মেয়ে, আমার মেয়ে, আর ওই ছেলেটা হলো আমার মেজো কাকির দাদার ছেলে। আর এদিকে যে দেখো এই নতুন চিমনিটা আমাকে কাকি দেখালো, এটা ফার্স্ট টাইম দেখলাম, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। এটা হাত দিয়ে অন করা যায়, হাত দিয়ে অফ করা যায়, শুধু সুইচটা অন থাকলেই হলো। তো সেটাই কাকি শেয়ার করলো, তাই আমি তোমাদের দেখালাম। তোমরা কি এরকম দেখেছো কি না কমেন্ট করো, কারণ আমি ফার্স্ট টাইম দেখেছি, সেটা আমার জানা ছিল না। তো এই যে দেখো বিকেল হয়ে গেল, সন্ধ্যা গড়িয়ে আসলো, এখন চলে যাব বাড়িতে, কারণ আজকে হলো বাড়িতে কীর্তন। তো বউ আর ভাই এসেছে বাড়িতে, তো আজকে কীর্তন দেওয়া হবে। তার সঙ্গে যারা যারা রান্না করেছিল, বিয়ে যারা যারা কাজ করেছিল, অথবা ভাইয়ের বন্ধুরা, সবাইকে আজকে খাওয়ানো হবে। একটা থাকে না বিয়ের পর সবাইকে যেটা খাওয়ানো হয়, মানে যারা যারা বিয়ের কাজ টাজ করে, অথবা বন্ধু বান্ধব, সবাইকে একটা গেট টুগেদার, সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করা, এনজয় করা, শুধু সেটাই। আর এই যে দেখো স্টেশনটা তোমাদের দেখিয়েছিলাম। তো এই যে আসার পথে বিস্কুট আনলাম, চানাচুর নিয়ে আসলাম, আমুল তাজা নিয়ে আসলাম। এগুলি আনার অর্থাৎ, কারণ বাজারটা একটু দূর, ইচ্ছে করলে চট করে যে আনতে যাব নিয়ে আসবো পারি না। আর এদিকে আরম্ভ হয়ে গেছে কীর্তন। আজকে কীর্তনের মানুষজনকেও খাওয়ানো হবে, ভাইদের বন্ধুদের পাড়ার অনেক মানুষকেও বলা হয়েছে। তাই বেশি দেরি করিনি, কাকিদের বাড়িতে চলে আসলাম, কাকুদের বাড়ির থেকেই তাড়াতাড়ি, কারণ বাড়িতে এসে এসবও একটু আয়োজন করতে হবে, মা তো একা পারবে না। যারা রান্না করার তারা তো বাইরে রান্না করবেই, অথবা শুরুও করে দিয়েছে, কিন্তু ঘরের কাজগুলি তো আমাদেরই করতে হবে। শুধু বাইরে রান্নার কাজ না, এরকম ছোটো মোটো আয়োজন থাকলে দেখো ঘরেও অনেক কিন্তু টুকিটাকি কাজ থাকে। তো এইদিকে দেখো যে পাড়ার কাকিরা, জেঠিমারা এসে রান্না বসিয়ে দিয়েছে, একদিকে তরকারি কাটছে। রান্নার মধ্যে হচ্ছে মাংস, মাছ, ডাল, পাঁপড় ভাজি, আচার, তার সঙ্গে চাটনি। তো আজকে রাত্রের মেনু এইসবই করা হচ্ছে। তাই ভিডিওটা আমার কেমন লাগলো, এই ব্লগটা, লং ভিডিওটা কমেন্ট করো। অনেক দিন পর একটা আমি লং ভিডিও তোমাদের সামনে শেয়ার করলাম, আমারও যেমন ভালো লাগছে তোমাদের সামনে দিয়ে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর বিয়ের ছোট্ট ছোট্ট ভিডিওগুলি আমি তোমাদের নিশ্চয়ই শেয়ার করব, পারলে ভিডিওটা ফুল ওয়াচ করো। আর কেমন হয়েছে ভিডিওটা সেটাও কিন্তু জানিও। বিয়ে 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 শেষ সব কিছু। আমিও কিছুদিন পর চলে যাব, কারণ যতই হোক মেয়ের স্কুল আছে, দোকান আছে, বেশি দিন তো থাকা সম্ভব নয়। আছি এই মাসটা থেকে জানুয়ারি হয়তো প্রথম দিকে চলে যাব, দেখা যাক কী হয়। তো যে কয়দিন আছি তোমাদের সঙ্গে এখানকার পরিবেশ, এখানকার কালচার সব কিছুই একটু একটু করে শেয়ার করার চেষ্টা করছি। আর বাড়িতে এরকম কীর্তন হলে না দেখো খুব ভালো লাগে। আর রাত্রে এই যে সবাই
বন্ধু বান্ধব কীর্তনে মানুষকে পাড়ার প্রতিবেশী সবাইকে দিয়ে শেষে যে আমরা খেতে বসলাম। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। টাটা।